চিকেন ফ্রাই আজকাল খুবই জনপ্রিয় একটা ডিশ, যা ছোট বড় সকলেই খুব পছন্দ করে। কিন্তু আজকে আমি চিকেন ফ্রাইয়ের যে রেসিপিটা করে দেখাবো তা অন্যান্য চিকেন ফ্রাই থেকে আলাদা হলেও স্বাদে কিন্তু সেরা। চিকেন ফ্রাই করার জন্য এখানে মুরগি নিয়ে নিয়েছি 1.5 কেজি। দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, জিরা গুঁড়া 1/3 চা চামচ, ধনিয়া গুঁড়া 1/3 চা চামচ, ভিনেগার 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ লাল মরিচের গুঁড়া, লবণ পরিমাণ মতো। এখন এই চিকেনগুলোকে ভালো করে মেখে নিব। স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে চিলি সস ব্যবহার করছি 1 টেবিল চামচ। আপনারা চাইলে টমেটো সসও ব্যবহার করতে পারেন। আর এইদিকে আরেকটি বাটিতে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচ, আটা 3 টেবিল চামচ। কর্নফ্লাওয়ার যতটুকু ব্যবহার করা হবে আটা তার ঠিক সমপরিমাণ ব্যবহার করতে হবে। এরপর দিয়ে দিচ্ছি ডিম একটা। এগুলোকে ভালো করে মিক্স করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটার থিকনেস কেমন হবে দেখুন। এটাকে খুব বেশি পাতলা করা যাবে না, কারণ চিকেন থেকে পানি বের হয়ে এটা আরও পাতলা হয়ে যাবে। তাই চেষ্টা করবেন আমি যেমন থিকনেসটা রেখেছি আপনারাও সেই রকম রাখতে। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন এই ব্যাটারটা চিকেনের সাথে মিশিয়ে নেব। ভালো করে উল্টে পাল্টে মেখে নিচ্ছি, যাতে সবগুলো চিকেনের গায়ে মিশ্রণটা লেগে যায়। এখন এই চিকেনগুলোকে ম্যারিনেট করে রাখবো কমপক্ষে 1 ঘন্টার জন্য। যদি আপনাদের হাতে সময় বেশি থাকে তবে চেষ্টা করবেন 1 ঘন্টার থেকে বেশিক্ষণ রাখার জন্য। 1 ঘন্টা হয়ে গেছে। এখন ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম চিকেন ফ্রাই করার জন্য। তেলটা গরম হয়ে আসলে এক এক করে চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো দেওয়ার সময় অবশ্যই সতর্ক থাকবেন, চেষ্টা করবেন সাইড থেকে দিতে। চিকেনগুলোকে মিডিয়াম হিটে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর অপর পাশটা যখন লালচে হয়ে আসবে তখন উল্টে দিতে হবে। এক এক করে চিকেনগুলো উল্টে দিচ্ছি। এরপর আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে যাতে প্যানের সাথে লেগে না যায়। 7 থেকে 8 মিনিট পর চিকেনের কালারটা যখন এমন হয়ে আসবে তখন উঠিয়ে নিতে হবে। আমি চিকেন ফ্রাইগুলো উঠিয়ে নিচ্ছি। দেখুন আমার চিকেন ফ্রাই হয়ে গেছে। এই চিকেন ফ্রাইটা যেমন খুব কম উপকরণে করা যায় তেমনি সময়ও কম লাগে। কোনো ঝামেলা ছাড়াই খুব সহজেই আপনারা বাসায় এই চিকেন ফ্রাই তৈরি করে খেতে পারবেন। আর এই রেসিপিটা পরিবারের সকলেই খুবই পছন্দ করবে। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।